হ্যালো গাইস, এই যে আমি আমার খুব শখের আমি একটি মরিচ ক্ষেত বেগুন ক্ষেত করছিলাম। উপরে একটা লাউ গাছের ঝুড়িও ছিল। আমি ঝুড়িটা আজকে ভেঙে ফেলছি, যেহেতু আমার ঘরে প্লাস্টারের কাজ হবে। এখন উপরে ঝুড়িটা ভাঙার পরে যে আমার দেখেন যে আমার এগুলো বেগুন গাছ, যে অনেক বড় বড় বেগুন গাছ, কিন্তু বেগুন নাই। এই হাড্ডা বেগুন আছে আর পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচ আছে। এই যে দেখেন কাঁচামরিচ তারপর পাইকে লাল হয়ে গেছে। হ্যাঁ, অনেক কাঁচামরিচ। আজকে আমি এগুলা ভেঙে ফেলবো, কারণ কাজ চলতেছে, তো এগুলো না ভাঙলে আমার কাজটা হবে না। তাই আপনাদের দর্শকের উদ্দেশ্যে আমি একটা ভিডিও উপহার দিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। আর বাড়ির আশেপাশে অবশ্যই তো জায়গা আছে, আপনারা কাঁচামরিচ, বেগুন, টমেটো ছাড়া আমি রোপণ করবেন। হ্যাঁ, দেখবেন 6 মাস আপনার এই শাকসবজি কিনে খেতে হবে না। দেখুন যে কি সুন্দর মরিচ হয়েছে। হ্যাঁ, তারপরে গাছ পাকনা মরিচ আরও আছে, আমি সবগুলোই তুলতেছি। হ্যাঁ, দেখতে দেখতে আমি সবগুলোই তুলতেছি। গাছ থেকে বড়াই আমি সব পড়ে গেছে মরিচ, এত বাড়তি মরিচ, আবার জাল প্রচুর। বাজারের মরিচ আর বাড়ির মরিচ অনেক ব্যবধান আছে। হ্যাঁ, আপনারা রোপণ করবেন তাইলেই বুঝতে পারবেন, এর আগে বুঝবেন না। আমরা যে বাড়ির শাকসবজি খাদ্যগুলো খাচ্ছি পিওর, এদের মধ্যে কোনো ভেজাল নাই, সার নাই। হ্যাঁ, আমরাও খাইতেও খুব সুস্বাদু।